শিবরাত্রি ব্রত যারা করে তাদের জন্য বলে রাখি, যারা করবেন আগামীতে আমি আপনাদের বারবার অনুরোধ করে যাব করবেন। শিবরাত্রি ব্রত করলে সকালবেলায় 4টে শিবলিঙ্গ তৈরি করতে হয়। কিসের মায়েরা? মাটির। এই 4টে শিবলিঙ্গকে 4 প্রহরে পুজো করবেন। কি কি? সবাই 4 প্রহরে প্রথমে স্নান করাবেন দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে স্নান করাবেন দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। তাকাবেন আমার দিকে। এবার মায়েরা শিবলিঙ্গে জল ঢালতে যান। বাবা পঞ্চাননে পুজো করছেন। পঞ্চানন মানে 5টা, জেরে বলুন, মাথা। তো বাবা শিবলিঙ্গ রূপে পুজো হচ্ছে। একটু পরে বুঝিয়ে দেবো বাবা কেন শিবলিঙ্গ রূপে পূজিত হয়। অন্য দেবতার মূর্তি পুজো হয়, কিন্তু দেখবে শিবলিঙ্গ বেশি পুজো হয়। কেন হয় একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেবো। লক্ষ্য করবেন, শিবলিঙ্গে পাতা কটা দেবেন? বেল পাতা। শিব পুরাণ পরিষ্কার করে বলেছে বেল পাতা যদি আপনার না থাকে, ছেঁড়া ফাটা থাকে, তাও বাবাকে দিতে পারেন। কেন? বাবা যে অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার আরেক নাম আশুতোষ। যদি আপনার বাড়ির সামনে বেল পাতা প্রচুর থাকে, আপনি 11টা পাতা দেবেন, কারণ বাবার আরেক নাম রুদ্রদেব। মায়েরা আবার সংস্কৃত ভাষায় রুদ্র মানে হচ্ছে 11, ওই জন্য 11টি বেলপাতা দেবেন, কিন্তু বেলপাতার ডাঁটাটা ভেঙে দেবেন। বেলপাতার কোন দিকটা শিবলিঙ্গে দেবেন? কোঠর দিকটা না পিচ্ছিল দিকটা? বেলপাতার পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দেবেন। কোঠর দিকটা দিলে বাবা খুশি হয় না, কষ্ট পায়। এবার বলে যাই মায়েরা, দুধ ঘি দই আপনারা বাবা শিবলিঙ্গে ঢালছেন, কিন্তু কি দিয়ে, কোন কোন পাত্রে ঢালবেন? যদি তামার পাত্রে দিয়েছেন তাহলে বিষ হয়ে গেল। আপনার জন্য তামার পাত্র বিষ। যদি আপনি দুধ ঘি দই দেন, কিন্তু তামার পাত্রে বাবাকে জল দেওয়া যায়, আপনি তামার পাত্রে জল খান, আপনার উপকার আছে। যদি পিতলের পাত্রে দেন তো খুব ভালো। যদি না পারেন তাহলে সব চাইতে ভালো হয় আপনার সিলভার মানে রূপোর। তো রূপোর কজন দিতে পারে? শেষে পণ্ডিত বিচার করে বললেন এক কাজ করো, বলে কি, তোমরা মাটির ভাঁড় তৈরি করে দুধ ঘি দই জল বাবাকে দাও, বাবা আরও খুশি হয়ে যায়। তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গ পুজো, এইদিকে শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবের মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয় কেন? এই তত্ত্বটি খুব দারুণ তত্ত্ব, আপনাদের জানার বিষয় আছে। অনেক অন্য ধর্মের মানুষ আমাদের ঠাট্টা করে বলে শিবলিঙ্গ পুজো হয় কেন আপনাদের? শুধু অন্য ধর্মের না, আমাদের হিন্দু ধর্মের লোক অনেকেই প্রশ্ন করে শিবলিঙ্গ পুজো কি জন্য করেন? শিব বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করছেন কেন? কি তত্ত্ব আছে শুনে নিন। যারা জানে না, যারা বোঝে না, তাদেরকে বোঝানো যাবে না, আপনারা শুনে নিন। বলছে সতী যখন দেহত্যাগ করেছিল, জোরে বলবেন, বাবা ভোলা তাকে মাথায় করে নিয়ে যাচ্ছিল না কাঁধে করে নিয়ে যাচ্ছিল? জোরে বলুন, কোন দিকে নিয়ে যাচ্ছিল? কাঁধে করে না মাথায় করে? জোরে বলুন, কাঁধে করে। বেশ, এই তো পেছনে অনেক ভক্ত আছে, কাঁধে করে। আচ্ছা এবার বলুন, সতীকে যখন নিয়ে যাচ্ছিল, ভারতবর্ষের 51 জায়গায় সতীর শরীরের 51 অংশ পড়েছিল। যেমন আমি বীরভূমে বাস করি, তারাপীঠ মন্দিরে আপনারা যান, মা দুর্গার মানে মা সতীর তারাটা পড়েছিল, তারাপীঠ নাম হয়েছিল। এইবার লক্ষ্য করুন মায়েরা, যখন শিব ভোলানাথ সতীকে কাঁধে করে নিয়ে পাগলের মতো ছুটছে, ভোলানাথের কাপড় খুলে গিয়েছিল। ভোলানাথের নাম হয়েছিল দিগম্বর। কাপড় খুলে গেল মানে দিগম্বর নাম হয়ে গেল। তখন লক্ষ্য করুন, মুনি ঋষিদের পত্নীরা খুব আকৃষ্টভাবে ভক্তি ভরে দেখছিল শিবকে, একবারে মুগ্ধ হয়ে। মুনি ঋষিরা চিৎকার করে বলল, মহাদেব তুমি সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, সে তো ভালো, কিন্তু তোমার শরীর থেকে কাপড়টা পড়ে গেছে, তুমি উলঙ্গ হয়ে গেছো, তুমি দিগম্বর হয়ে গেছো, আমাদের স্ত্রীরা তোমার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়বে। বাবা শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। তাকাবেন, পড়ল। কোথায় স্থাপন করবে? আমি আসামে গিয়েছিলাম, প্রচুর গান করি আসামে, তো আপনারা সবাই লক্ষ্য করুন, আসামে একটা মন্দির আছে, সবাই জানেন, মা কামাখ্যা মায়ের মন্দির। ওখানে মায়ের কি পড়েছিল? মায়ের জনিটা পড়েছিল। ওই জনির মধ্যে শিবলিঙ্গ স্থাপন করে শিবলিঙ্গের পুজো হয়। যেখানে দেখবেন মায়েরা জনির মধ্যে শিবলিঙ্গ থাকে, শিব দুর্গাকে একসঙ্গে পুজো করা হয়। আর একালিঙ্গ পুজো করলে ওটা শুধু শিবকে পুজো করা হয়। এই জন্য বলে রাখি, সোমবার দিন মানে কালকে বাবার যে শিবরাত্রি গেছে রাত্রিবেলায়, কিছু মনে করবেন না, সেই দিন বাবার বিয়ে না বাবার জন্ম? কোনটা? জোরে বলুন, বিয়ে। তাহলে ভোজ খেয়ে যেতে হবে। তাহলে বিয়ে মায়েরা সবাই লক্ষ্য করুন,
তো বাবার বিয়েতে একটা কথা শুনে রাখুন, সোমবার দিন আপনারা বেলপাতা তুলতে পাবেন না, আগের দিন তুলে রাখবেন, ভিজিয়ে পরের দিন দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? মন্দির পরিক্রমা 4 বার করবেন, ভগবানের মন্দির 4 বার, দেবতার মন্দির 3 বার, কিন্তু শিবলিঙ্গ হাফবার। তাকিয়ে নিন, যদি এটা শিবলিঙ্গ হয় এখান থেকে এতটা, এখান থেকে এতটা, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলেই কিন্তু আপনার পূর্ণ হয়ে গেল। হাফবার মানে অর্ধেকবার আপনাকে যেতে হবে। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? শোনো জীব, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পথে ওগো নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা, ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পথে বুঝাছি নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা ও করি, যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ও যে নামের সহিত আছে আপনি শ্রী হরি, হাই হাই নামের সহিত আছে আপন সে হরি, ও যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। বুঝাছি নামের সহিত আছে না আপনি শ্রী হরি। এই দেখুন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, যে এক কৃষ্ণ নামে দেখো যত পাপে ঘরে, যে পাপীর সাধ্য নাই তত পাপে করে, ওগো পাপীর সাধ্য নয় তত পাপে করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। যে পাপীর সাধনায় তত পাপে করে। শুধু গান শুনলে হবে না, গানের কথাগুলো বুঝতে হবে। আমি যে বললাম ভুল বললাম না ঠিক বললাম? আমি বললাম এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে মায়েরা, একজন 1000টা লোককে মার্ডার করলো, একবার হরিনাম করলে উদ্ধার হয়ে যাবে? এই যে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, একটা মানুষের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। যদি তাই হয় তাহলে মার্ডার করে দিলেন, 10-12টা নিয়ে হরিবল বলে দিলেন, উদ্ধার হয়ে গেলেন? না না, এরপরে লিখেছে হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ওগো হেন কৃষ্ণ নামে যদি লও বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, বুঝা যে হেন কৃষ্ণ নামে যদি লো বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, ওগো দেখিতে না হয় তোমার প্রেমের ব্যস্ত, ও যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। বুঝা যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। এরা হরিনাম শুনতে শুনতে কারো মনে যদি আনন্দ না হয়, তাহলে বুঝবেন এখনো তার মধ্যে পাপ আছে। থার্মোমিটারে জ্বর দেখা যায়, হরিনামে বোঝা যায়। যদি কেউ খুব আনন্দ করছে, হাততালি দিচ্ছে, তাকাচ্ছে ভক্তি ভরে, তাহলে বুঝবো তার পাপ নাই। আর 2-4 জন যদি মনে করে কেন যে মাঝে বসলাম, তার মানে বুঝবেন তার কিন্তু এখনো পাপ বর্তমান আছে। কি বলছে? হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, বুঝা যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, ওগো জানিও সে সেই দেখে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, বুঝা যে জানিয়েছে সে দেখে অপরাধে প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, ও যে কৃষ্ণলতা বীজ দেখে না হয় অঙ্কুর, ও যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। বুঝা যে কৃষ্ণলতা বীজ তাদের না হয় ও মায়েরা, অঙ্কুর। একটু উত্তর দেবেন, একটু উত্তর দেবেন। জ্বর হলে জীব মিষ্টি মিষ্টি লাগে? 2-4 জন বললো তেতো লাগে, বাকি সব বললাম জ্বর হলে জীব মিষ্টি মিষ্টি লাগে। সব বলছে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। তাহলে হ্যাঁ হ্যাঁ করছেন যে? আমি যখন বললাম জ্বর হলে জীব মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ, আপনি কি আর ভুল বলবেন? জ্বর হলে জীব কেমন লাগে? তেতো। কিন্তু একবার চিনি খেলে তেতো যায়? জোরে বলুন। তাহলে কি করতে হবে? বারবার খেতে হবে। মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগে না তাদের জন্য বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে শুনিবে, আর বারে বারে বলিবে। তোমরা বারে বারে শুনবে, বারে বারে বলিবে। কত সুন্দর কথা বললো। যাদের হরিনাম ভালো লাগে না কোনো অসুবিধা নেই, একবারে ভালো লাগছে না, কি করবেন? বারে বারে বলিবে হরিবল, বারে বারে বলিবে, বুঝা যে বারে বারে বলিবে, বারে বারে শুনিবে, আর বারে বারে বলিবে, বারে বারে শুনবে, বারে বারে বলিবে, মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, ওই মধুমাখা হরি নামে বারে বারে বলিবে, মধুমাখা
মাখা হরি নাম বারবার বলবে পূজা যে মধুমাখা হরি নামে সদা মাখা হরি নাম আজ মধুমাখা হরি নাম সদা মাখা হরি নাম সদা মাখা হরি নাম আজ মধুমাখা হরি আজ নাম মধুমাখা হরি আজ নাম সুধা মাখা হরি নাম আজ মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম বারে বলিবে ওগো দেখিতে না হয় তোমার প্রেমের বেশ পূজা যে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার জোরে বলুন মহাপ্রভু কি একটু জোরে হবে মহাপ্রভু কি বাহ মহাপ্রভু কি বেশ এবার বলি